স্তব্ধমান সব শুনিয়া মুরলী সব স্তব্ধমান সব শুনিয়া মুরলী রব স্তব্ধমান সব আর শুনিয়া মুরলী সব স্তব্ধমান সব হইল আহিরি নিবালা আহিরি নিবালা হইল আহিরি নিবালা আহিরি নিবালা হইল আহিরি নিবালা প্রাণ নাহি বহে শ্বাস নাহি রে প্রাণ নাহি দেহে হরি বল মাইরা যেই বাঁশিটা শুনেছে তখন রাধারানীর শরীরে আর প্রাণ থাকছে না, নিঃশ্বাস পড়ছে না। হ্যাঁ, ওই বাঁশি শুনে ঠিক থাকতে পারছে না রাধারানী। সারাদিন গোবিন্দকে দেখতে পাবে না, সেই জন্য রাধারানীর প্রাণ নাহি রহে আহা শ্বাস নাহি পাহে আর প্রাণ নাহি বলে শ্বাস নাহি বলে পারল বিরহ জ্বালা বিরহ জ্বালা পারল বিরহ জ্বালা বিরহ জ্বালা পারল বিরহ জ্বালা বিরহ জ্বালায় জ্বলে মরি বিরহ জ্বালায় জ্বলে মরি বিরহ জ্বালায় জ্বলে মরে বিরহ জ্বালায় জ্বলে মরে মুখে কোনো কথা নাহি বলে বিরহ জ্বালায় জ্বলে মরে বলে কোনো কথা নাহি বলে বিরহ জ্বালায় জ্বলে মরে আছে ধরণীর বসে কোনো কথা নাহি বলে বসে কোনো কথা নাহি বলে বিরহ জ্বালায় জ্বলে মরে পারল বিরহ জ্বালা বাইরে সাউন্ড ঠিক আছে না বাবা? বাইরে বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে বলছে শুনিয়া মুরলীর রব স্তব্ধ মানুষ হইল আহিরে বালা শ্বাস নাহি বহে প্রাণ নাহি রহে বারল বিরহ জ্বালা। যদি আর গোবিন্দের বাঁশি শুনতে না পায় তাহলে আমার এই দেহে আর প্রাণ থাকবে না। এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা সবাই এসে আমার রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। বলি, ও রাধে, সখীগণ বলছে গেনটা তোলো, গেনটা তোলো, এই মনিটরে গেনটা তোলো বাবা। সখীগণ বলছে, রাধে তোমার কি হয়েছে? হেন কালে তথা হেন কালে তথা আইল ললিতা বিশাখারে লইয়া সঙ্গে। হেন কালে
বিশাখারে লইয়া সঙ্গে আর হেন কথা আইল ললিতা বিশাখা লয়ে সঙ্গে ওগো শুনো বিনোদিনী শোনো কমলিনী ধুলি ধূসর তুলিয়া লইল কোলে আর শুনি বিনোদিনী তুমি গরমিনী বিশাখা দর্শনে আজ কোলে তুলে নিল রে আজ কোলে তুলে নিল রে কোলে তুলে নিল রে কোলে তুলে নিল রে ও গোরাই আমার ও গোরাই তোমার কি হলো বলে কোলে তুলে নিল রে বলি রাই তোমার কি হলো বলে কোলে তুলে নিল রে রাধা রানীকে কোলে তুলে নিয়েছে ললিতা বিশাখা কাছে এসে বলছে "ও রাধে তোমার এই ব্যথা যে আমরা সহ্য করতে পারছি না বলো রাধে তোমার কি হয়েছে মনের কথা খুলে বলো দেখিয়া ললিতা ললিতা সহ্য করতে পারছে না তাই রাধানীকে কোলে তুলে নিয়ে বলছে আহা দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা তুলিয়া করিলা কোলে দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা তুলিয়া করিয়া কোলে দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা তুলিয়া করিলা কোলে রাধারানীকে কোলে তুলে নিয়েছে এবার যেই কোলে তুলে নিয়েছে তখন সখীগণ বলছে শোনো বিনোদিনী শোনো বিনোদিনী নিবেদন বাণী অবধান করো বলে তুমি বিনোদিনী তুমি গমদিনী তুমি দেহরিয়া শুনো বিনোদিনী নিবেদন বাণী সখীগণ বলছে ললিতা বলছে বিশাখা বলছে শোনো ও বিনোদিনী তোমার নিবেদন বাণী তোমাকে নিবেদন করে বলছি অবধান করো বলে তুমি অবধান করে বলো তুমি অবধান করে বলো তুমি মনোযোগ দিয়ে বলো তখন রাধা রানী ললিতা বিশাখা সখীদের কাছে কাছে বসকে বসকে বলছে মনোযোগ দিয়ে বলছে এইবার মনোযোগ দিয়ে বলতে শুরু করেছে রাধে রাধে কি হয়েছে রাধে বলে একটু মনোযোগ দিয়ে আমাদের কাছে তখন রাধারি বলছে ললিতা বিশাখা আমি যখন ওই অট্টালিকার উপরে বসেছিলাম আর আমি মনে মনে আমি চিন্তা করছিলাম যে আমি গোবিন্দের বদন আমি তো চিন্তা করছিলাম ঠিক গোবিন্দের বদন চিন্তা করতে করতে ঠিক আমার কানে এসে পৌঁছালো ওই মাসির ধ্বনি ওই বেনুর ধ্বনি যখন এসে পৌঁছালো তখন আমি দেখলাম কি জানিস শ্রীরাম সুদাম দাম বসুদা মধুমঙ্গল সুবাহু বলবাহু সকল রাখালগণ সঙ্গে নিয়ে আমার গোবিন্দ গোচারণে চলে গেল কিন্তু ললিতা ও বিশাখা আমি যদি গোবিন্দের বদন দর্শন করতে না পাই আমি যে প্রাণে বাঁচবো না তোরা কি পারিস ওই গোবিন্দ দর্শনের কোন উপায় করতে কারণ গোবিন্দ বিহনে আমি এক মুহূর্ত থাকতে পারবো না
তাই আমি চিন্তা করছি। কি চিন্তা করছিস? আমিও ওই গোবিন্দের মতন আমিও রাখাল সেজে আমিও বনে যাব। আমার মনের এই বাসনা। রাধে বলো কি? বলছে হ্যাঁ, শ্যামে গোঠে গেল ওরা যাই চল ধরিয়া রাখালো বেশ। শ্যামে গোঠে গেল রাই চাল রাখালে রবে। আরে শ্যাম গোঠে গেল ওরা যাই চল ধরিয়া রাখালো বেশ। আর শ্যামে গোঠে গেল রাই চাল রাখালে রবে। আরে শুনিয়া বচন হরষি তোমার। আজ শুনিয়া বচন দেখো হরষিত মন। আরে কহে যদুনাথ আর কহে যদুনাথ আজ কহে যদুনন্দন দাস। রাধে রাধে। ও সখী, আমার গোবিন্দ গোটে গেল, তাই আমিও গোষ্ঠী যাব। আমি রাখাল বেশ ধারণ করে ওই গোবিন্দর মতন সেজে আজ আমি গোচারণে যাব। তাহলে কি করা যায় বলতো? তাহলে এখন তো আমাকে রাখাল বেশ ধারণ করতে হবে। রাধারানীর এই কথা শুনে বৈষ্ণব পদকবি যদুনাথ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, ও রাধে, তুমি যদি রাখাল সেজে গোচারণে যাও আমাকে তোমার সঙ্গে নিও। আমিও আজকে নতুন লীলা আমি আজকে আস্বাদন করব। আমার মনে এই বাসনা, তাই তোমার ওই সঙ্গ যেন তুমি আমাকে ছাড়িয়ে দিও না রাধে। আজ আমিও দেখতে চাই তুমি কেমন করে রাখাল বেশে তুমি আজকে যাও বনে, আমিও দেখতে চাই। তখন রাধারানী বলছে, ললিতারে এখন একটাই উপায় কর। শ্রীরাম সুদামে বনে গেল আর বলো রাম হরি। আমিও যাব ওই গোবিন্দর কাছে, বধুর সঙ্গে মিলবো গোচারণে গিয়ে। চল। তা গোবিন্দ যেমন রাখাল বেশে গোচারণে গেল, আজ আমার রাধারানীও বলছে সখীদেরকে, সখী আজ আমিও রাখাল বেশকে ওই শাখাগণ সঙ্গে নিয়ে আমি গোচারণে যাব। কিন্তু আমার এই বেশভূষা, কারণ আমি তো নারী জাতি, তা গোবিন্দের মতন সাজতে গেলে আমার তো বেশভূষা একটু পরিবর্তন করতে হবে। তখন তুঙ্গবিদ্যা সখী বলে উঠল, রাধে তোর চিন্তা নেই, আমি তো আছি, তুই আমার সঙ্গে আয়। তো সবাই মিলে ওই যে যেখানে মহাপ্রভু রয়েছে এরকম বেশ একটা মন্দির আছে, বেশ মন্দির। তো সেই বেশ মন্দিরে প্রবেশ করে এইবার ললিতা বিশাখা সবাই যে যার মতন এবার সেজে নিচ্ছে। হরি বল মাইরা। এবার কত সুন্দর মজার জিনিস দেখো। এবার বলে গিয়ে এবার সেজে নিচ্ছে। এবার সাজাটা কেমন, যে যার মতন সাজছে, কেউ শ্রীদাম, কেউ সুদাম, কেউ দাম বসুদাম। রাধে তুইও সেজে নে। এবার সবাই সেজে গুজে নিয়েছে। এবার রাধারানী সাজছে কৃষ্ণ বেশে। এবার কেমন করে রাধারানী সাজছে কৃষ্ণ বেশে, চলুন আমরা একটু, এটাও একটা পদ, এই পদের মধ্যে দিয়ে আমরা শুনে নিই রাধারানী কেমন করে সাজছে। মৃগবদ কস্তুরী দিয়া অঙ্গ কইলা কালা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইলা কালা। মৃগমদ যেমন ভাবে কৃষ্ণ সেজে, কৃষ্ণ আসল কৃষ্ণ যেমন ভাবে, আর তার নকল সাজা নয়, তা আসল সাজা। হ্যাঁ, কিন্তু রাধারানী আজকে ওই কৃষ্ণের মতন সাজছে, কিন্তু সে হলো আজকে সাজা কৃষ্ণ। কেমন করে সাজছে কৃষ্ণের মতো, যেন কৃষ্ণ চিনতে না পারে। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইলা কালা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইলা কালা। মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইলা কালা।
দিল কদমের মালা। গলাতে একটা কদম্বের মালা পরিয়ে দিয়েছে, গলাই দোলে কদম্বের মালা, গলে দোলে কদমের মালা, গলাই দোলে কদম্বের মালা, ওই গলে দোলে কদমের মালা। যেমন করে চিকন কালা, গলে দোলে কদম্বের মালা। যেমন পরে চিকন কালা, গলায় পড়লা কদমের মালা। বেশ, রাধা রানীর অঙ্গটা মৃগমধু কস্তুরী দিয়ে অঙ্গ কইলা কালা। কস্তুরী, মৃগমধু কস্তুরী মানে কি? মৃগমধু কস্তুরী মানে হচ্ছে হরিণের নাভি থেকে যেটা পাওয়া যায় কস্তুরী, সেই কস্তুরী, সেই কালো বর্ণটা, কালো রংটা দিয়ে আমার রাধারানীর অঙ্গটাকে কালো করে দেওয়া হয়েছে। হরিণের নাভি থেকে পাওয়া যায় ওই কস্তুরীটা। বেশ, তাহলে মৃগমধু কস্তুরী দিয়ে অঙ্গ কালো করে দিয়েছে। এবার গলাতে একটা কদম ফুলের মালা দিয়েছে। আচ্ছা ভাইরা, গোবিন্দ যখন চূড়া বাঁধে বামেতে হেলাইয়ে দিয়ে, তাই তো? চূড়া বাম দিকে হেলে থাকে। তাহলে গোবিন্দ যেমন একটা মাথা থেকে পা পর্যন্ত একটা সাজানো থাকে, হয় মাথা থেকে পা পর্যন্ত, নয়তো পা থেকে মাথা পর্যন্ত, এইভাবে সাজার নিয়ম। সাজতে সাজতে আসবে। কিন্তু রাধারানীর সাজগুলো কেমন একটু লক্ষ্য করেছে? ওই যে মৃগমধু কস্তুরী দিয়ে অঙ্গ কালো করেছে, তাহলে অঙ্গটা কালো, গলায় মালা দিয়েছে, তা কেন হবে? হয় মাথা থেকে পা, নাই পা থেকে মাথা, এটা সাজানোর নিয়ম। তাহলে অঙ্গ কালো করে তারপরে গলায় মালা পরিয়ে দিয়েছে। আসলে কি জানেন, রাধা রানী যখন ওই নৌকা বিহার করে, রাসলীলা করে, দান ঘাটে যায়, তখন সে তো নারী সেজে যায়। কি বাবা, একটু গেনটা তোলো না, তোলো, একটু চেষ্টা করো। তো সে তো নারী সেজে যায়, নারীর সাজ আলাদা, আর সে তখন সাজা কৃষ্ণ, কৃষ্ণ সাজছে, তো সাজা কৃষ্ণ হলে তো ওই রকমই সাজ হবে। হয় চূড়া থেকে সাজবে, চূড়া পরাবে, চূড়ার পর দেখছি কাপড় পরিয়ে দিয়েছে, কখনো দেখছি গলায় মালা দিয়েছে, তারপর দেখছি চরণার উপর দিয়েছে। তাহলে সব উল্টো পাল্টা সাজ। কি ঠিক মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে না। মনেই বলছে সে তো নারী, হ্যাঁ, কিন্তু আজকে সাজা কৃষ্ণ সাজছে, তো তাই তার বেশগুলো এইরকমই হবে। আচ্ছা, তাহলে গায়ের রং কালো হলো, বনমালা হলো। আচ্ছা, এরপর কি দেবে? এরপর কি দেবে? এরপর ললাটে সিঁদুর দিল, ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া, ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া, ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া। আরে ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া। ললাটে তিলক দিল সিঁদুর মুছিয়া, তিলক দিয়ে দিয়েছে। নারী জাতি তো সিঁদুরটা বুঝতে হবে, কৃষ্ণ সাজছে। আর কি দিল? কোটি তটি পিত ধরা পরালো আটিয়া, আর কোটি কোটি পিত ধরা পরালো আটিয়া। এখন এই পর্যন্ত হলো। হ্যাঁ, এবার ললাটে সিঁদুর মুছিয়ে তিলক করে দিয়েছে। তিলকের প্রতি রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে তিলক, এটা তুই আমার আসলে তিলক নয়, এই হলো আমার নকল তিলক। তাই নকল তিলকের প্রতি বলছি, তিলক যেন ঝলমল করে, তিলক যেন ঝলমল করে, তিলক যেন ঝলমল, ওই তিলক যেন ঝলমল করে। গোবিন্দ যেন চিনতে নারে, তিলক যেন ঝলমল। আমার গোবিন্দ যত চিনতে না রে, তিলক যত ঝলমল করে। নকল তিলক, তাই তিলকের প্রতি কেঁদে কেঁদে রাধারানী বললো, তুই যেন ঝলমল করিস, আমার গোবিন্দ যেন আমাকে চিনতে না পারে। এইবার তিলক ওই যে হয়ে গেল সিঁদুর মুছে। এবার কোটি তটি পিত ধরা পরিয়ে দিয়েছে। পিত ধরা নীল শাড়ি, নীল শাড়ি, নীল পরি,
রাধারানী যে শাড়িটা পরে নীল শাড়ি, নীল শাড়ি নীল পরি, একটা হচ্ছে নীল রং, একটা নীল রঙের শাড়ি নীল রং, আর একটা নীল মানে পরে নিল, কি পরে নিল, একটা নীল মানে পরে নিল, একটা নীল মানে রং, একটা নীল মানে হচ্ছে পরে নিল, নীল শাড়ি নীল পরি, নীল পরি পিতবাস মানে হলুদ শাড়ি রাধারানী পরে নিল, নীল শাড়ি নীল পরি, তাই নীল শাড়ি নীল পরি, নীল শাড়ি নীল পরি, নীল শাড়ি নীল পরি, নীল শাড়ি নীল পরি, যতন করে পিতবাস করি, নীল শাড়ি নীল পরি, যতন করে ভীত বাস করি, নীল শাড়ি নীল পরি। এইবার রাধারানী নীল শাড়ি ছেড়ে পিত শাড়ি পরে নিয়েছে, হলুদ বর্ণের শাড়ি এবার পরে নিয়ে এবার পিত ধরা, পিত শাড়ি কাছে কেঁদে কেঁদে রাধারানী বললো এবার ধরাটা যখন বেঁধেছে, আমি যেমন ধরাটা বেঁধেছি, বলে ধরা পিত ধরা, এখন ধরার প্রতি রাধারানী কেঁদে কেঁদে বলছে ধরা যেন ধরা পড়িস না, ধরা যেন ধরা পড়িস না, ধরা যেন ধরা পড়িস না, বলি ধরা যেন ধরা পড়িস না, এর বই আমি জীবন কালা, ধরা যেন ধরা পড়িস না, হেরবই আমি চিকন কালা, ধরা যেন ধরা পড়িস না, ধরা তুই যেন ধরা পড়িস না, তোর কাছে আমি কেঁদে কেঁদে অনুনয় করে বিনয় করে আমি বলছি, তাই পিত ধরা পড়ে নিয়েছে। আচ্ছা এরপর আর কি দেবে, এরপর কি দেবে, হ্যাঁ মস্তকে বাঁধিল চূড়া, মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুছা দিয়া, মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুচ্ছা দিয়া, মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুচ্ছ দিয়া, আর মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুচ্ছ দিয়া, তাহাতে কত তো শোভা, হ্যাঁ তাহাতে কি বললো তারাও শুনেনি, মস্তকে বাঁধিল চূড়া শিখি পুচ্ছ তাই, তাহাতে কত তো শোভা কহনে না যায়, মিল যদি না হয় বাবা পদ কিন্তু ঠিক জায়গায় দাঁড়াবে না, রাধে রাধে, কৃষ্ণ পদকবির এইসব পদের ব্যাখ্যা, তাহলে মস্তকে একটা কি করেছে, মস্তকে বাঁধিল চূড়া, চূড়া বেঁধে দিয়েছে, চূড়ার উপরে কে দিয়েছে শিখি পুচ্ছ, শিখি পুচ্ছ তাই, আহা তাহাতে কত শোভা কহনে না যায়, অপূর্ব শোভা হয়েছে রাধারানীর চূড়ার উপরে, বেশ তাহলে এবার চূড়া বেঁধে দিয়েছে। আচ্ছা এরপর কি দিচ্ছে, এরপর কি দিচ্ছে মাইরা, এই যে রাধারানী বলছে বিনোদিনী সাজাইলা যদি, বিনোদিনী সাজাইলা যদি, বিনোদিনী কহে যদি সাজাইলা বনমালী, বিনোদিনী সাজাইলা যদি বনমালী, আরে বিনোদিনী কহে যদি সাজাইলা বনমালী, শোভা নাহি করে, আস্তে আস্তে, শোভা নাহি করে, করে বিনা গো মুরলী, হরি হরি বল, নাহি নাহি করে বিনা মুরলী, বিনোদিনী কহে সখীদেরকে বলছে, বিনোদিনী কহে যদি সাজাইলা বনমালী, মানে বনমালী মানে কৃষ্ণ সাজালে, কিন্তু যেটাতে শোভা পায় কৃষ্ণের সেইটা কোথায়, বিনোদিনী বলছে শোভা নাহি করে, কর মানে হাত, এই হাতের মধ্যে কর, শোভা নাহি করে, করে বিনা গো মুরলী, আমার হাতে মুরলী কোথায়, মুরলী কোথায়, কেমন করে বাজাবো বেনু, কেমন করে বাজাবো বেনু, কেমন করে বাজাবো বেনু, ওই কেমন করে বাজাবো বেনু, করে আমার ভাই কানু, কেমন করে বাজাবো বেনু, বলি ওরে আমার ভাই কানো, কেমন করে বাজাবো বেনু, আর বলবে না কেউ রাম কানু, কেমন করে বাজাবো বেনু,
ওই বলবে না কেউ রাম কানু কেমন করে বাজাবো বেনু। বলবে না আমায় কেউ রাম কেন, আর কেমন করে আমি চড়াবো ধেনু। ধেনু চড়াতে গেলে বেনু চাই, আর আমার হাতে যদি বেনু না থাকে আমাকে কেউ কৃষ্ণ বলবে না, বলবে? তা বলবে না কেউ রাম কেন, আর কেমন করে আমি ফিরাবো ধেনু। তাহলে আমার হাতে মুরলি দাও, বেনু দাও, নইলে আমি বাজাবো কি করে? আরে শোন শোন রাধে, তোর অত চিন্তা নাই, আমার নাম ললিতা। আমি এই সরোবর থেকে একটা ডাঁট শব্দ পদ্মের কুড়ি নিয়ে আসছি, ওইটা কি তুই বেনু করে নে। ললিতা তখন করেছে কি, ললিতা বুদ্ধি শিরোমণি তো, মানে ললিতা বড় চালাক আর বুদ্ধি বিশাল ললিতা। তো ললিতা বলছে দাঁড়া দাঁড়া, ওই সামনে একটা সরোবর রয়েছে, সরোবরে পদ্ম ফুল ফুটে আছে, তা একটা ডাঁট আর একটা পদ্ম ফুল নিয়ে এসেছে। এখন সে ডাঁট সমেত পদ্ম ফুলে নিয়ে এসে, এই পদ্ম ফুলের মুখটা যেমন হাতির মতন থাকে, যেমন না কুড়িটা গোটা হয়ে আছে, আর এই ডাঁটটাকে নিয়ে এসেছে। ললিতা চতুর ছিল, বুদ্ধির শির ছিল। ললিতা চতুর ছিল, গম্ভীর শির। আর ললিতা চতুর ছিল, বুদ্ধির শির ছিল। নবীর পদের কুড়ি তুলিয়া আনিল, ওই পদের কোলে তুলে আনিল। তাহার উপর কি করলো, তাহার উপর শব্দ ছিদ্র বানাইয়া, তাহার উপর শব্দ ছিদ্র বানাইয়া, তাহাতে বাজাইল বিনোদিনী তাতে ফোক দিয়া। ও মাইরা, ওই ডাটের মধ্যে কি করেছে, ছিদ্র করে দিয়েছে, যেমন বাঁশির ছিদ্র থাকে, হ্যাঁ, 6টা ছিদ্র থাকে না, হ্যাঁ, ছিদ্র করে দিয়েছে। তাহার উপরে শব্দ ছিদ্র বানাইয়া বাজাইলা বিনোদিনী তাতে ফুক দিয়া, ফু দিয়ে এবার যেই বাঁশি বাজিয়েছে তেমন সুরে বাজে বাঁশি, কেমন সুরে বাজে বাঁশি, তেমন সুরে বাজে বাঁশি। কেমন সুরে বাজে বাঁশি, কেমন সুরে বাজে বাঁশি। ফিরবে এবার কালো শশী, তেমন সুরে বাজে বাঁশি। উঠবে এবার কালো শশী, কেমন সুরে বাজে বাঁশি। ওমা বাঁশিটি এবার ওই যে ফুক দিয়েছে, আর যেমন করে গোবিন্দ তারাই বাঁকা হয়ে, সেই রকম বাঁকা হয়ে দাঁড়িয়ে এবার ফুকিয়ে দিয়েছে গোবিন্দকে স্মরণ করে। যেই গোবিন্দকে স্মরণ করে ফু দিয়েছে, আর অমনি সেই সুরে বাঁশি বাজতে শুরু করেছে। রাধে রাধে। এইবার বাঁশি যখন বাজতে শুরু হয়ে গেছে, তখন রাধারানীর এক সখী সেজেছিল সীদাম। রাধারানীর এক সখী সে সেজেছিল সীদাম। শ্রীরাম সখা সে এসে বলছি, শ্রীরাম নামে তো সখী কহে রাম কেন, কেমন করে কোঠে যাবে? হ্যাঁ, আরে রাধে, সবই তো হলো, সাজা হলো, বাঁশি হলো, এবার ধেনু কোথায় পাবে? কেমন করে বনে যাবি? কোথায় পাবে ধেনু? কোথায় পাবে ধেনু? ধেনু কোথায় পাবি? ধেনু কোথায় পাবো? বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রচনা করছেন। আচ্ছা মায়েরা, আমি যেমন চিন্তা করি সবাই চিন্তা করে, আমাদের চিন্তা করাটাই সার। চিন্তা করাটা আমাদের কোনো কাজে লাগে না। যিনি চিন্তা করার মালিক তিনি চিন্তা করে রেখে দিয়েছেন আমাদের জন্য। হ্যাঁ, তুমি মিছে ভাবছো বসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবছে, তুমি বসে বসে ভাবো তাকে। আমাদের কাজ হচ্ছে তার স্মরণ নেওয়া, তার চিন্তা করা। তুমি কি করবে না করবে ভগবান সেটা অনেক আগে থেকে সাজিয়ে রেখে দিয়েছে। সাজানো আছে। রাধারানী কি নিয়ে বনে যাবে সব সাজানো আছে। তো কি নিয়ে যাবে এইবার দেখুন কি হচ্ছে। আনন্দিত হইয়া সবে পরে সিঙাবে
আনন্দিত হইয়া সবে করে সিনাবে আরে আনন্দিত হইয়া সবে ওরে শিরাবে আনন্দিত হইয়া সবে করে ওই দেখ ওই দেখ ওই দেখ তোর বাঁশির সুরে পাতাল থেকে ধেনু বেরোচ্ছে। পাতাল হইতে উঠিল নবলক্ষ ধেনু। আর পাতাল হইতে উঠিল নবলেখ ওমা রাধারানীর বাঁশি শুনে পাতাল থেকে ধেনু ধেনু বেরিয়ে আসছে। ওরে বাবা কত কত ধেনু বেরিয়ে আসছে গো। ওই দেখো ধেনু চৌদিকে নাচিতেলা গিলা সবে আর চৌদিকে নাচিতে লাগিল সবে ধেনু চৌদিকে সকলে হাব্বা হাব্বা করে চৌদিকে সকলে হাম্বা হাম্বা করে সকলের মনে দেখো আনন্দেতে ভরে। আর সকলে আনন্দেতে ভরে ওমা পাতাল ফুটে যখন ধেনুগুলো উঠছে গরু উঠছে তখন সখীরা বলছে ওই দেখ রাধে পাতাল হতে কত ধেনু উঠছে। তাহলে একটা নয় নবলক্ষ ধেনু। তখন ওই পাতাল ফুটে যখন ধেনু উঠছে দেবতারা কি আর থাকতে পারে? তখন কত কত দেবতা আসছে দর্শন করবার জন্য। কত দেব দেবী আসছে দর্শন করবার জন্য। তারা আনন্দিত মনে আসছে। ইন্দ্র আইল ওই রাবতে দেখিয়া নয়নে আগতে দেখিল নয়নে আরে ইন্দ্র আইল ওই রাবতে দেখো এ নয়নে আগতে দেখিল নয়নে শোভাহনে ব্রহ্মা আনন্দিত মনে। আর কত শোভা তারাই আনন্দিত মনে। ইন্দ্র আসছে ঐরাবতে মানে দেখবার জন্য আর ব্রহ্মা আসছে হংস পিঠে চড়ে। হংস বাহনে ব্রহ্মা কি করে আনন্দিত মনে। আর কে আসছে বিষ পৃষ্ঠে। কে আসছে বিষ পৃষ্ঠে? বিষ পৃষ্ঠে কে আসছে গো? হ্যাঁ বিষ পৃষ্ঠে শিব দেখো এই মনে। বিশ্ববিষ্টে শিব দেখো রে অন্তরে আরে বোমে বলে নাচে দিয়া করো তালি। আরে বম বম বলে নাচে দিয়া করো তালি। বিশ্বপৃষ্ঠে শিব এবার মানে আসছে আনন্দ করতে করতে বম 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 বলে ভোলা নাচছে আর করে করতালি দিচ্ছে। আচ্ছা এই ভাবটি দর্শন করছে কে? যিনি এই পদটি লিখেছেন তিনি আজকে দর্শন করছেন। চণ্ডী দাসের মনে বড় আনন্দ হইল। আর চণ্ডী দাসের মনে বড় আনন্দ হইল চণ্ডী দাসের মনে ভাই আনে নাহি ভাই। চণ্ডী দাসের ভাই আর নাহি যায়। চণ্ডী দাসের মনে আনে নাহি ভাই। চণ্ডী দাসের মনে আনো নাহি ভাই। দেখিয়া সবার রূপ নয়ন জুড়া। আর দেখিয়া সবার মুখ নয়ন জোড়ায়। চণ্ডীদাসের মনে আনন্দে ধরে না। কেন ধরে না? যে আজকে রাধারানী তো কৃষ্ণ সেজেছে আর সখীরা সবাই রাকাল সেজেছে আর এদিকে সেই রূপ দর্শন করার জন্য কত কত দেবতা আসছে, ব্রহ্মা আসছে, ইন্দ্র আসছে, ভোলানাথ আসছে। সেই দৃশ্য দর্শন করে চণ্ডীদাসের মনে আনন্দে ধরছে না। এটা চণ্ডীদাসের লেখা পদ। চণ্ডীদাস বলছে তার শাস্ত্রে এটা পাওয়া গেছে যে পাতাল ফুটে ধেনু আসছে। আর যদুনাথ দাস তিনি আবার লিখছেন যে চণ্ডী ঠাকুর যখন পাতাল থেকে বলছেন আর যদুনাথ দাস তিনি লিখছেন সেটা আমরা একটু আস্বাদন করে নিই। বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল হইতে ধেনু
বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল ভানুপুর হইতে ধেনু আনাইল ওই বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল হই হই রবি দিয়া পাল চালাইল হই হই রবে দ্বারা মাল চারাইল হই হই রবি দিয়া ধেনু চালাইল হই হই রবে দিয়া ধেনু চরাইল ওমা হই 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 রবি দিয়ে যে পাক যখন শুনলো বিশ্বভানুপুর হইতে যখন ধেনু আসছে আর ওইদিকে হই হই রবি দিয়ে তখন রাধারানী ধেনু চালাতে শুরু করে দিয়েছে। এইবার বলছে ওমা রাধিকার রাধিকা হইল কৃষ্ণ আর ললিতা বলরাম রাধিকা হইল কৃষ্ণ ললিতা বলরাম রাধিকা হইল কৃষ্ণ ললিতা বলরাম আর বিশাখা হইল সুবল চিত্রা হইল দাস বিশাখা হইল সুবল চিত্রা হইল রাধিকার যত সখী রাখালো হইল রাধিকার যত সখী রাখালো হইল বলু নামের সীমানায় ভাবিতে লাগিল করুণার সীমা নাই ওই ভাবিতে লাগিল রাধারানী কৃষ্ণ হয়েছে ললিতা হয়েছে বলরাম বিশাখা হয়েছে সুবল চিত্রা হয়েছে দাম এবার রাধারানী যত সখী তারা রাখাল সেজেছে কিন্তু বলরামে যে হয়েছে রাধারানীর হাতে বাঁশিটা তো তৈরি করা হয়ে গেছে কিন্তু বলরামের হাতে শিঙা তো নাই বাবা তা শিঙা কোথায় পাওয়া যায় শিঙা মা যোগমায়া জানতে পারলেন তখন মা যোগমায়া তাড়াতাড়ি করে এসে বলছে চিন্তা করো না আমি তো আছি তোমরা আমার শরণ নাও হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া হেন কালে পূর্ণমাসী নেতে জানিয়া আনিল হরের শিঙা আনন্দিত হইয়া কালিল রামের সীমা আনন্দিত হইয়া এক নম্বর শিঙা থাকে বলরাম দাদার হাতে সে তো ওইদিকে তো কানাইয়ের কাছে আছে তাহলে এইদিকে শিঙা কোথায় পাওয়া যায় তখন যোগমায়া বলছে শোনো রাধে তুমি চিন্তা করো না আমার স্বামী হলো ভোলানাথ তো ভোলানাথের হাতে আছে শিঙা হ্যাঁ এবার সেই ভোলানাথের হাত থেকে শিঙাটি নিয়ে এখন দিয়েছে বলরামের হাতে মানে যে সঙ্গী বলরাম হয়েছে তার হাতে এবার শিঙাটা দিয়েছে এবার শিঙা যেমনই দিয়েছে বিনোদিনী যে এবার সিংহাটা পেয়ে গেছে বিনোদিনীর মনে আনন্দ হরষিত মন যদুনা দাস কহে এবার করহ গম সবকিছু তৈরি করা হয়ে গেছে বাবা সাজানো হয়ে গেছে এইবার সবাই মিলে তোমরা এবার গোষ্ঠে গমন করো রাধে রাধে